আনার রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে নিজের দর্শন দেখাবেন। আল্লাহ তাআলা নিজের দর্শন দেখানোর পর জান্নাতবাসীরা বেহুশ হয়ে পাগল পাড়া হয়ে অচেতন হয়ে যাবে। ভাইরা আমার, এজন্য জান্নাতে আমাদের সর্বশ্রেষ্ঠ নিয়ামত আল্লাহর দর্শন যদি দেখবার চাও, 1 নম্বরে ঈমান, 2 নম্বরে আমল। মেরে ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জমিনে মানুষ প্রেরণ করলেন। এই মানুষ প্রেরণ করছেন একমাত্র আল্লাহর গোলামি করার জন্য। জোরে বলেন, কার গোলামি করার জন্য? আল্লাহর গোলামি করার জন্য। বলে দুনিয়াতে মানুষ আর জিন এই 2টা জাতি শুধুই মাত্র কেবলই আল্লাহর গোলামি করবে, ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহ ছাড়া অন্য কোনো গায়রুল্লাহর গোলামি ইবাদত বান্দা প্রকৃত মুসলমান হয়ে অন্য কোন মাখলুকের গোলামি করতে পারে না, ঠিক কিনা? জোরে বলেন। এজন্য আল্লাহ বলেন, এ বান্দা, ওয়ামা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। শোনো রে বান্দা, আমি মানব আর দানব, মানুষ আর জিন এই 2টা জাতিকে না আমি ইবাদতের জন্যই বানাইছি। পড়েন সুবহানাল্লাহ। হ্যাঁ, শুধুই মাত্র ইবাদত, শুধুই মাত্র ইবাদত। এই ইবাদত করলে আল্লাহ পুরস্কার ঘোষণা করছেন। যদি ইবাদত করতে পারো তোমার জন্য পুরস্কার থাকবে। বান্দারে, ইবাদত করো না, আমি তোমার জন্য পুরস্কার দেব। কি পুরস্কার? বলে আখিরাতি জিন্দেগি, পুরাটা জিন্দেগি, আখিরাতের পুরাটা সময় তোমাকে আমি জান্নাতের বাগান উপহার দেব। সুবহানাল্লাহ পড়েন। আর যদি রে বান্দা ইবাদত না করো, আমাকে না মানো, তোমার জন্য পুরস্কার থাকবে না, তোমার জন্য থাকবে তিরস্কার, সেটা হচ্ছে জাহান্নাম। নাউজুবিল্লাহ পড়েন। তো আমরা যদি পুরস্কার জান্নাত পেতে চাই, কি করা লাগবে? বলেন, কি করা লাগবে? ইবাদত করতে হবে, ইবাদত করতে হবে। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে জানায়া দিয়েছেন, বান্দা শোনো, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। ওরে বান্দা শোনো, শোনো, ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করবা, ওরে বান্দা, ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনার পরে যারা নেক আমল করবা, আমলে সলিহা যারা করবা, 5 ওয়াক্ত নামাজ যারা পড়বা, ওরে গোলাম শোনো, শোনো, আমি আল্লাহ তোমাদেরকে পুরস্কার দেব। আমি আল্লাহ সানুদখিলুহুম জান্নাত, আমি আল্লাহ অচিরেই তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। 2টা কাজ, 1 নম্বরে ঈমান, 2 নম্বরে আমল। নেক আমল লাগবে মেরে ভাই। এই দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার মায়ায় পড়ে তুমি আল্লাহকে ভুলে যাও না। আমার, তোমার, আমাদের প্রভু, আমাদের সবার লক্ষ্য বস্তু আমাদের প্রভুর ভালোবাসা অর্জন করা, ঠিক কিনা? জোরে বলেন। কেউ দুনিয়ার সব পাইছে, আল্লাহরে পায় নাই, তো সে দুনিয়ার কিছুই পায় নাই। দুনিয়ার কিছুই তুমি পেলে না, আল্লাহকে পেয়েছো। তো তুমি শুনে রাখো,
তুমি যদি গরিব হও, দুনিয়ার কিছুই না পাও, শোনো তুমি আল্লাহকে পাইছো, তুমি ধনীদের চাইতে 500 বছর আগে জান্নাতে চলে যাইবা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলেন সানুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ জানা দিলেন রে বান্দা, যদি তুমি আমল করো, যদি তুমি ঈমান আনয়ন করার পরে আমলের ভিতরে লেগে থাকো, বান্দারা শোনো, আমি আল্লাহ অচিরে তোমাদেরকে জান্নাত দেব। সুবহানাল্লাহ পড়েন। কেমন জান্নাত, কেমন জান্নাত আল্লাহ তোমাকে দান করবেন। আল্লাহ বলেন বান্দারে, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত যেই জান্নাতের তলদেশে নহর প্রবাহিত থাকবে। ওরে বান্দা শোনো, কতদিনের জন্য তুমি জান্নাতে যাইবা? বলে বান্দা তুমি একদিনের জন্য না, ওরে বান্দা 2 দিনের জন্য না, ওরে বান্দা 1-2 মাসের জন্য না, কতদিনের জন্য তুমি জান্নাতবাসী হইবা? ওরে বান্দা শুনো, 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 খালিদিনা ফিহা আবাদা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিছে, আল্লাহ বলে বান্দা 1-2 দিনের জন্য না, 1-2 মাসের জন্য না, ওরে বান্দা শোনো, যদি তুমি নেক আমল করতে পারো, তুমি অনন্তকালের জন্য জান্নাতবাসী হবা। সুবহানাল্লাহ। হ্যাঁ, অনন্তকালের জন্য। যদি এটা না হয়, জাহান্নামী হয়ে যায়। অনন্তকালের জন্য না হলেও তো 1 সেকেন্ডের জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা কারো আছে? বলে নবীজি বলছেন, আমার নবী জানায়া দিছে, নবী আমার জানায়া দিলেন, নবী আমার বলেন, দুনিয়ার যে আগুন তুমি দেখতে পাও, ওরে উম্মত শোনো, এই আগুন জাহান্নামের 70 ভাগের 1 ভাগ। বলে দুনিয়ার জমিনে এত বড় আগুনের কোনো প্রয়োজন নাই। দুনিয়ার জমিনে সামান্য মোমের আগুন, এই আগুনের উপরে তুমি হাতের আঙ্গুল রাখতে পারো না রে যুবক। 1-2 মিনিট রাখার পরে এই আগুনে তোমার হাতের আঙ্গুল জ্বলে পড়ে ছারকার হয়ে যাবে। বলে মোমবাতির আগুনের কাছেও তুমি নিরাপদ না। আল্লাহর নবী বলছেন, এই জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ দুনিয়াতে দেওয়া হলো, অথচ এই দুনিয়ার আগুনে কত দালান পুড়ে ছাই হয়ে যায়, ঠিক কিনা? তো জাহান্নামের আগুন কেমন হবে? কেমন হবে জাহান্নামের আগুন? মেরে ভাই, এই জাহান্নামের আযাব, জাহান্নামের আযাব, এটা বড় কঠিন আযাব, বড় কঠিন আযাব। এই জাহান্নামের আযাব থেকে তুমি রক্ষা পেতেই হবে তোমাকে, নতুবা তোমার কোনো উপায় থাকবে না, থাকবে না। চৌচির হয়ে যাইবা, কষ্টে যন্ত্রণায় বেহুশ হয়ে পড়ে যাইবা। তো আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? বলে না, জান্নাতে যেতে চাইনি। হ্যাঁ, জান্নাতে যাওয়ার পরে আমাদের সর্বশ্রেষ্ঠ নিয়ামত আমরা পাবো, সেই নিয়ামত হলো আল্লাহর দিদার। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর দর্শন। আমি আমার আল্লাহকে দেখবার চাই। আল্লাহ, আমি তোমার পাগল, আমি তোমার বান্দা, 5 ওয়াক্ত তোমার কুদরতি পায়ে সেজদা করি। আল্লাহ, ও আল্লাহ, তুমি জানি কেমন মানুষরে কত সুন্দর করে বানাইছো, ফুলের গাছের মধ্যে ফুল কত সুন্দর দেখা যায়। আয় আল্লাহ, তুমি না জানি কত সুন্দর, আমি তোমার দিদার লাভ করবার চাই। ঠিক কিনা জোরে বলেন। আমার আল্লাহ জান্নাতে আমার আপনার সামনে নিজের রূপ প্রকাশ করবেন। সুবহানাল্লাহ পড়েন। জান্নাতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন
এভাবে একটা মাহফিলের মতো আয়োজন করবেন, আমার আল্লাহ জান্নাতের দর্শন লাভ করার সুযোগ দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে আল্লাহ জিজ্ঞেস করবেন, জান্নাতীরা রে বলো না তোমরা কি নিয়ামত চাও? জান্নাতীরা বলবে, আল্লাহ আপনি কি আমাদেরকে সম্মানিত করেন নাই? ওগো আল্লাহ আপনি কি আমাদেরকে জান্নাত দান করেন নাই? ওগো আল্লাহ আপনি আমাদেরকে অনেক নিয়ামত কি দেন নাই? আল্লাহ শুনেন শুনেন, আপনি আমাদেরকে জান্নাত দান করেছেন। ওগো আল্লাহ আপনি আমাদেরকে বহু নিয়ামত দিয়েছেন। ওগো আল্লাহ আপনি আমাদেরকে অনেক সম্মান দান করলেন, আমরা আর কিছুই চাই না। জান্নাতবাসীদের জবাব পাওয়ার পর আল্লাহ নিজে বলবেন, বান্দারারে শোনো, তোমরা আমার আমল করে 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 আখেরাতে পারি জমাইছ। ওরে বান্দা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে আমার কুদরতি চেহারা দেখাইবার চাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কুদরতি চেহারা জান্নাতে জান্নাতবাসীদেরকে দেখাইবেন। আমরা জান্নাতবাসী হতে চাই কি চাই না? কে কে হতে চান হাত তুলেন, হাত উঁচু করেন, হাত নাড়া দেন, হাত নাড়া দেন, হাত নাড়া দেন। মাশাআল্লাহ। আল্লাহ গো আল্লাহ এই মুসল্লিদেরকে তুমি কবুল ফরমাও, জান্নাতে এভাবে একসাথে বসার তৌফিক দাও, আমিন পড়েন। তো জান্নাতে আল্লাহ নিজের দর্শন পেশ করবে, এভাবে একটা স্টেজ হবে। এই স্টেজের ভিতরে সর্বপ্রথম হুর গিলমান গান গাইতে শুরু করবে। বলে দুনিয়ার জমিনে তুমি গান গাইতে যাও না, দুনিয়ার জমিনে তুমি গান শুনবার যাও না। যুবক ভাই গান শুনিস না রে যুবক, ওরে যুবক গান তোরে আল্লাহ তাআলা জান্নাতের ময়দানে শোনাবে। সুবহানাল্লাহ পড়েন। জান্নাতের ময়দানে সর্বপ্রথম হুর গিলমানরা গান গাইতে আরম্ভ করবেন। হুর গিলমানরা গান গাবেন, নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবআসু ওয়া নাহনুর রাদিআতু ফালা নাসখাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। সুবহানাল্লাহ পড়েন। জান্নাতের ময়দানে জান্নাতবাসীদের সামনে হুর গিলমান গান গাইতে আরম্ভ করে দেবেন। ভাইরা আমার, এই হুর গিলমানের গান শোনার পরে জান্নাতবাসীরা অবাক হয়ে যাবে, বেহুশ হয়ে পড়ে যাবে। জান্নাতবাসীরা চিন্তা করবে, এমন সুরের গান দুনিয়াতে কখনোই শুনি নাই, এমন সুরের গান শোনার অভ্যাস নাই। এমন সুরে গান গাবেন, গান গাওয়ার পর ফেরেশতারা আবারও ঘোষণা করবে, ওরে জান্নাতীরা রে শোনো শোনো, এই যে গান শুনলা, কত মধুর গান শুনলা, শোনো না এর চাইতে আরো মধুর সুরে গান শুনবার চাওনি? জান্নাতীরা চিন্তা করে, এত মধুর সুরে গান শুনলাম, এর চাইতে আরো মধুর সুরে গান, মানে তারা বিশ্বাস করতেই পারতেছে না। সুবহানাল্লাহ পড়েন না। এবার ঘোষণা করা হবে, জান্নাতীরা শোনো শোনো, এখন তোমাদের সামনে জাবুর কিতাব থেকে তিলাওয়াত করবেন হযরতে দাউদ পয়গম্বর। সুবহানাল্লাহ পড়েন। দাউদ আলাইহিস সালাম জান্নাতীদের সামনে
দাউদ আলাইহিস সালাম তিলাওয়াত করবেন, জাবুর থেকে তিলাওয়াত করবেন। ভাইরা আমার, বলে জাবুর থেকে তিলাওয়াত যখন দাউদ আলাইহিস সালাম করবেন, জান্নাতবাসীরা পাগল পারা হয়ে যাবে। দাউদ আলাইহিস সালামের কেমন সুর, কেমন কণ্ঠ! দুনিয়ার জমিনে যখন দাউদ আলাইহিস সালাম তিলাওয়াত করতেন, দাউদ আলাইহিস সালাম জাবুর থেকে তিলাওয়াত করেন, আকাশ দিয়া পাখি উড়ে যায়, জমিনে ল্যান্ড করে। বলে কেন? বলে দাউদের তিলাওয়াত শুনতে বড় মনে চায়। বলে দাউদ আলাইহিস সালাম যখন তিলাওয়াত করতেন, দুনিয়ার জমিনে যখন তিলাওয়াত করতেন, রাস্তা দিয়া যখন মানুষ যাইত, দাউদ আলাইহিস সালামের তিলাওয়াত শোনার পরে আগে বাড়তে পারতো না, এত মধুর সুর, বলে শুনতে শুধু মনে চায়। সুবহানাল্লাহ পড়েন। এই দাউদ আলাইহিস সালাম জান্নাতের ময়দানে জান্নাতীদের সামনে তিলাওয়াত করবেন, জান্নাতবাসীরা বড় পাগল পাড়া হয়ে যাবে, বেহুশ হয়ে যাবে। জান্নাতবাসীরা আবার যখন তাদের হুঁশ ফিরে আসবে, জান্নাতবাসীদের সামনে আবারও এলান করা হবে, জান্নাতীরা রে শোনো না, শোনো শোনো, ওরে জান্নাতীর দল, জান্নাতবাসীরা এর চাইতে মধুর সুরে তিলাওয়াত শুনবার চাওনি? জান্নাতীরা বলবে সর্বনাশ, এর চাইতে বড় মধুর সুর এটাও আবার সম্ভব নাকি? জান্নাতীরা বলবে রে শুনতে চাই, বড়ই মজা লাগে। সুবহানাল্লাহ পড়ে। এরপরে জান্নাতীদেরকে তিলাওয়াত শোনাবেন আখিরি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ পড়ে। বলে আমার নবী জান্নাতীদের সামনে তিলাওয়াত করবেন। নবীজির তিলাওয়াত কেমন মধুর তিলাওয়াত! বলে দুনিয়ার জমিন সাক্ষী, নবীজির তিলাওয়াত কতই মধুর তিলাওয়াত। দুনিয়ার মানুষ তারাও সাক্ষী, আমার নবীর তিলাওয়াত বড়ই মধুর তিলাওয়াত। আমার নবী যখন দুনিয়ার জমিনে তিলাওয়াত করতেন, আমার নবীর তিলাওয়াত শোনার জন্য কাফির বেদিনরা পর্যন্ত ছুটে যাইত। আমার নবীর তিলাওয়াত শোনার জন্য কাফের বেদিনরা কান পেতে গোপনে গোপনে তিলাওয়াত শোনার জন্য ছুটে যাইত। আমার নবী যখন তিলাওয়াত করতেন, নবীজি রাত্রে বেলা তিলাওয়াত করে। আমার নবী প্রতিদিন রাতে তিলাওয়াত যখন কোরআন থেকে করতেন, আমার নবীর তিলাওয়াত শোনার জন্য আবু জাহাল, আবু লাহাব, উতবা সাইবা দৌড়ে দৌড়ে যায়। বলে কেন যাও, কেন যাও? নবীর তিলাওয়াত শোনার জন্য যায়। নবীর তিলাওয়াত এত মধুর তিলাওয়াত, বলে না শুনে পারা যায় না। আল্লাহু আকবার বলে, না শুনে পারা যায় না। আমার নবী যখন তিলাওয়াত করতেন, তখন আবু জাহাল, যিনি যে কাফেরদের লিডার, সরদার, সে পর্যন্ত চলে যাইত। নবী যে তিলাওয়াত করতেছেন, একদিন রাতের বেলায় নবীজির তিলাওয়াত শোনার জন্য কাফের বেদিনরা পাগল পাড়া হয়া আমার নবীর ঘরের আশেপাশে কান পেতে শুনতেছে। নবীজির তিলাওয়াত শুনে যখন তারা আবার চলে আসতেছে, চলে আসার সময় চার রাস্তার মোড় অথবা রাস্তার কোনো একটা জায়গায় আমার নবীর তিলাওয়াত শুনে আসার সময় সবাই একত্রিত হয়ে গেল। কাফের বেদিনরা একত্রিত হওয়ার পরে আবু জাহাল সর্দার ডাক দিয়া বলে, ও আমার সাথী সঙ্গীরা, কোত্থেকে আসা হলো? হ্যাঁ, কোত্থেকে আসা হলো? এর মানে কই গেছিলাম? মুহাম্মদের কাছে বুঝে গেছিলাম। কোথায় গিয়েছিলে? এই রাত্রিতে, রজনীতে তোমরা মুহাম্মাদের তিলাওয়াত শোনার জন্য চলে গেলা, অথচ এই মুহাম্মদ আমাদের মূর্তি ভেঙে ফেলে, আমাদের ধর্মকে অবমাননা করে, আমাদের ধর্ম থেকে আমাদেরকে বিমুখ করতে চায়।
এই মুহাম্মদের তেলাওয়াত শুনতে তোমরা গেছো? সরদারের এই কথা শোনার পরে সবাই বলে, নেতাজি, আমরা না হয় মুহাম্মদের তেলাওয়াত শুনে ভুলেই করেছি, তো আপনি কোত্থেকে আসলেন শুনি? সুবহানাল্লাহ পড়েন। সরদার চিন্তা করে দেখি, সরদার নিজেও মুহাম্মাদের তিলাওয়াত শুনে বাড়ি ফিরতেছে। সরদার বলে, আজকে যা হয়েছে বাদ দাও, আগামীকাল থেকে আর কেউ তিলাওয়াত শোনার জন্য আসবা না, মুহাম্মাদের তিলাওয়াত আর শোনা যাবে না। না না, ওরে আমার সাথী সঙ্গীরা, শোনো শোনো, মুহাম্মাদের তিলাওয়াত শুনবা না, আগামীকাল থেকে তিলাওয়াত শোনা বন্ধ। পরের দিন যখন হইছে রাত্রিবেলা, এই রাতের বেলা আবার সবাই মিলে এই আগের মতো সবাই চুপি চুপি নিজে নিজে সবাই এককভাবে তিলাওয়াত শোনার জন্য ছুটে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালামের দরবারে চলে গেল। সুবহানাল্লাহ পড়ে। আবার যখন তারা তিলাওয়াত শুনে ফেরত আসতেছে, আবারও তাদের পরস্পরে দেখা, বলে কোত্থেকে আসলা, কোত্থেকে আসলা? সবাই বলে, মুহাম্মাদের তিলাওয়াত, এত মধুর তিলাওয়াত বলে না শুনে পারা যায় না, আমাদের উপর নিষেধাজ্ঞা করে লাভ নাই। সুবহানাল্লাহ পড়ে। এমন মধুর তিলাওয়াত, কাফের বেদিনরা বলে ঈমান আনয়ন করব না, ওইটা আলাদা ব্যাপার, ধর্ম বুঝি না, ওইটা আলাদা ব্যাপার, কিন্তু মুহাম্মাদের তিলাওয়াত শুনতেই বড় মন চায়। মুহাম্মাদের তিলাওয়াত না শুনে থাকা যায় না রে ভাই। মুহাম্মাদের তিলাওয়াত আমার অন্তরের খোরা। সুবহানাল্লাহ পড়ে। এই নবীজি জান্নাতের ময়দানে তিলাওয়াত করবেন, নবীজি তিলাওয়াত করবেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আমার নবীজি তিলাওয়াত করবেন, আমার নবীজির তিলাওয়াত শুনে জান্নাতবাসীরা আরো বেশি পাগল পাড়া হয়ে যাবে, আরো আনন্দে মেতে উঠবে। ফেরেশতারা তিলাওয়াতের ফাঁকে ফাঁকে শরাব নিয়ে আসবেন, ফেরেশতারা সুগন্ধি যুক্ত খাবার নিয়ে আসবে। জান্নাতবাসীরা ওই সময় বড়ই আনন্দের একটা সময় পার করবেন। ভাইরা আমার, জান্নাতে যদি যেতে হয়, 1 নাম্বারে ঈমান, 2 নাম্বারে আমল। ঠিক কিনা জোরে বলেন? হ্যাঁ, ঈমান আমল ছাড়া জান্নাত নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, জিকির করো হে এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
রাসূলুল্লাহ। জান্নাতের ময়দানে নবীজির তিলাওয়াতের পর ফেরেশতারা আবারও বলবে, জান্নাতীরা রে বলো না, এর চাইতেও আরো মধুর সুরে গান শুনবার চাওনি, এর চাইতে আরো মধুর কণ্ঠে তিলাওয়াত শুনবার চাওনি। আল্লাহু আকবার পড়েন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের দিদার উন্মোচন করে জান্নাতের ময়দানে জান্নাতবাসীদেরকে কোরআন থেকে তিলাওয়াত শোনাবেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলবেন, আনার রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে নিজের দর্শন দেখাবেন। আল্লাহ তাআলা নিজের দর্শন দেখানোর পর জান্নাতবাসীরা বেহুশ হয়ে, পাগল পাড়া হয়ে, অচেতন হয়ে যাবে। ভাইরা আমার, এজন্য জান্নাতে আমাদের সর্বশ্রেষ্ঠ নিয়ামত আল্লাহর দর্শন যদি দেখবার চাও, 1 নম্বরে ঈমান, 2 নম্বরে আমল। ঠিক কিনা জোরে বলেন। এখন নামাজ পড়তাম না, জোরে কন্যা খায়, নামাজ পড়তেন না? হ্যাঁ, পড়বেন ইনশাল্লাহ। নামাজ সকলে পড়বেন তো ইনশাল্লাহ? হাত তুলেন, হাত তুলেন, সকলে হাত তুলেন ইনশাল্লাহ, হাত তুলেন ইনশাআল্লাহ। আমরা বলেন, আমরা আজকে থেকে নামাজ পড়ব ইনশাআল্লাহ। কাজা হয়ে গেলে ওইটাও একা একা পড়ে নেব ইনশাআল্লাহ। হাত নামান, আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। जन्नतो दो ज़ख से या रब क्या करूं, आरज़ू है कि मैं तुझे देखा करूं। पूरो गिल्मा जितने नेमत है तो सबसे बेहतर नेमते दीदार तो। मेरे भाई, এই হলো যদি আমল থাকে জান্নাত, আর যদি আমল না থাকে আপনার আমার কোনো উপায় থাকবে না, জাহান্নামে যাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক ভাবেই কোরআনে বুঝাইছেন, আপনাদের কাছে আমাদের কাছে নবী রাসূল পাঠাইছেন। এরপরেও যদি আমরা আমল না করি, আল্লাহর দোষ। কথা বল নাকি? আল্লাহর কোনো দোষ? আমরা নিজেদের কারণে জাহান্নামী হব না। কোন বান্দার যদি আমল ঠিক না থাকে, বান্দায় যদি আল্লাহকে না মানে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাটারে জাহান্নামে দিয়া দিবেন। বলে জাহান্নামের আযাব কোথা থেকে শুরু হবে? ভাইরা আমার শুনেন, জাহান্নামের আযাব সর্বপ্রথম কবর থেকে আরম্ভ হয়ে যাবে। কবরে যাওয়ার পর ফেরেশতারা জিজ্ঞেস করবে, ফেরেশতারা প্রশ্ন করবে। এই প্রশ্নের জবাব যদি না দিতে পারো, তবে তোমার আযাব হবে, জাহান্নামের আযাব শুরু হয়ে যাবে। আল্লাহর রাসূল বলেন, ইদা উদিয়াল মাইতু ফি কবরিহি ওয়া তাওয়াল্লা আসহাবুহু। যখন কবরের মধ্যে যখন লাশ রাখা হয়, কবরের ভেতরে যখন লাশ রাখা হয়, লাশ রাখার পরে মাইয়াতকে কবরে রেখে যখন তার সাথীরা চলে যায়, তার সঙ্গীরা যখন তাকে রেখে চলে যায়, চলে যাওয়ার পর আতাহু মালাকান ফাকাদাহু ফায়াকুলান লাহু। কবরের ভিতরে লাশ রাখার পরে তার সাথীরা যখন চলে যায়,
দুইজন ফেরেশতা তার সামনে চলে আসে। আতাহু মালাকান ফাকাদাহু, সাথীরা চলে যাওয়ার পর ফেরেশতারা আয়েশা তারে উঠায়া বসাবে। বসানোর পর ফায়াকুলান লাহু, তারে জিজ্ঞেস করবে, সওয়াল করবে, তিনটা সওয়াল করবে। মার রব্বুকা, তোমার রবকে, ওয়া মা দীনুকা, তোমার দিন কি, ওয়া মান হাদার রাজুল, ওই যে দেখা যায় ওই ব্যক্তিটারে চিনো কিনা বলো। ওরে বান্দা, কবরে যাওয়ার পরে এই তিনটা প্রশ্নের জবাব দিতে পারলে তোমার জন্য জান্নাতের ফয়সালা হবে, আর না দিতে পারলে তোমার জন্য জাহান্নামের ফয়সালা কবরেই হয়ে যাবে। নাউজুবিল্লাহ পড়েন, নাউজুবিল্লাহ পড়েন। জাহান্নামের আযাব মাবু সইতে পারবো না, দুনিয়াতে কাদায়ো না, আখেরেও কাদায়ো না, দুনিয়াতে কাদায়ো না, আখেরেও কাদায়ো না। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে কাদায়ো না, আখেরেও কাদায়ো না, দুনিয়াতে কাদায়ো না, আখেরেও কাদায়ো না। আজরাইল যখন ধরা দিবে, কোনো জোর না চলিবে, পান পাখিটা উড়ে যাবে, রাখতে পারবে না, দুনিয়াতে কাদায়ো না, আখেরেও কাদায়ো না। আমিন পড়েন। আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই তো? বলেন ইনশাআল্লাহ। জাহান্নাম থেকে বাঁচা লাগবেই। এরপরে তিনটা সওয়াল করার পরে, তিনটা প্রশ্ন করার পরে যদি মুমিন হয়ে থাকে তাহলে উত্তর দিতে পারবে, আর যদি মুমিন না হয়ে থাকে উত্তর দিতে পারবে না। নবীজি বলছেন, ফাম্মাল মুমিন, মুমিন ব্যক্তি বলবে রব্বি আল্লাহ ওয়া দীনিয়াল ইসলাম, ওয়া হাদার রাজুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুমিন ব্যক্তি বলবে আমার রব হলেন আল্লাহ, আমার ধর্ম হইছে ইসলাম, আমার নবী হলেন মুহাম্মদ। আর যদি মুমিন ব্যক্তি না হয়ে থাকে, ফাম্মাল কাফির ওয়াল মুনাফিক, কাফের আর মুনাফিক যদি হয়, ওই ব্যক্তি বলবে লাদ্রি, আমি জানি না, জানি না। ফেরেশতারা বলবে মার রব্বুকা, মুমিন ব্যক্তি না হইলে বলবে লাদ্রি, আমি জানি না। ফেরেশতারা যখন বলবে ওয়া মা দীনুকা, কাফের হয়ে থাকলে, মুনাফিক হয়ে থাকলে উত্তর দিবে লাদ্রি, আমি জানি না। মুমিন ব্যক্তি না হইলে উত্তর দিবে এই ব্যক্তিরা আমি
আমি চিনি না। এভাবে যখন উত্তর দিতে থাকবে, বলতে থাকবে আমি জানি না, আমি জানি না, জানি না, নবীজি আমার বলেন ফায়ুযরাবু বিমিত্রকতিন, অমনি করে এক ব্যক্তি, এক ফেরেশতা হঠাৎ করে লোহার হাতুড়ি দিয়ে হঠাৎ করে অজুরে মাথার ভেতরে আঘাত করবে। নবীজি বলেন মাথার আঘাত করার পরে এমন একটা বিকট আওয়াজ করবে সে, ফায়াসিহু সাইহাতান ইয়াসমাউহা মাইয়ালিহি ইল্লা সাকালাইন, এমন ভাবে আঘাত করবে বলে এই আঘাতের ফলে যেই আশেপাশের জীবজন্তু থাকবে এই জীবজন্তু তার চিৎকারের আওয়াজ শুনতে পাবে। নাউজুবিল্লাহ পড়ে। কবরের ভেতরে যখন আঘাত শুরু হয়ে যাবে, এই আঘাতের ফলে মৃত ব্যক্তি এমন ভাবে চিৎকার করবে, আঘাত করবে বলে এই আঘাতের শব্দ মানুষ আর জিন ছাড়া সব প্রাণীরা যারা কবরের আশেপাশে থাকে শুনতে পায়। সুবহানাল্লাহ পড়েন, শুনতে পায়। এজন্য মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, কবরের আযাব থেকে বেঁচে থাকতে হলে আমল লাগবে, আমল লাগবে, খুব দরকার আমল। এরপরে আঘাত করার পরে ফেরেশতারা তাকে দেখিয়ে দিবে, উনজুর ইলা মাকআদিকা মিনান নার, এ হতভাগা উনজুর, দেখো, তাকাও, ইলা মাকআদিকা, তোমার স্থানের দিকে, তোমার আসনের দিকে, মিনান নার, জাহান্নামের, জাহান্নামের আসনটা তুমি দেখে রাখো, কিয়ামত হওয়ার পরে সেখানে হবে তোমার জায়গা। নাউজুবিল্লাহ পড়েন। আর যদি জান্নাতি হয়, মুমিন হয়, উত্তর দিতে পারে, তাকে ফেরেশতারা বলবে উনজুর ইলা মাকআদিকা মিনাল জান্নাহ, ওরে মুমিন তাকায়া দেখো, জান্নাতের ময়দানে তোমার জন্য আসন খালি রাখা হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। যদি মুমিন না হয়, কাফের বেদিন হয়, আমলদার না হয়, ওই ব্যক্তিটারে দেখাবে, দেখো না, তাকায়া দেখো, জাহান্নামের তোমার ওই স্থানটা রেডি আছে, তাকায়া দেখো, তোমার জন্য শাস্তি অপেক্ষা করতেছে। এভাবে বলার পরে কিয়ামতের আগ পর্যন্ত তার কবরের সাথে একটা সংযোগ লাগায়া দিবে, জাহান্নামের সংযোগ, বলে জাহান্নামের দরওয়াজা খুলে দেয়া হবে, জাহান্নামের সাথে কবরের একটা দরজা খুলে লাগিয়ে দেয়া হবে, বলে জাহান্নামের আযাব কিয়ামতের আগ পর্যন্ত আসতেই থাকবে। নাউজুবিল্লাহ পড়েন। হ্যাঁ, কবরে, কবরেই শুরু হয়ে যাবে জাহান্নামের শাস্তি। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এজন্য এই কবরকে ভয় পাওয়া দরকার, ঠিক কিনা জোরে বলেন। নবীজি বলছেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এ ভাই শোনো, শোনো, এই কবর আছে না, এই কবরটা হয়তো তোমার জন্য জান্নাতের একটা টুকরা হবে, অথবা তোমার জন্য জাহান্নামের গর্ত হিসাবে এই কবর প্রস্তুত থাকবে। নাউজুবিল্লাহ পড়েন। আদর কো রিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফালায়া। পড়েন আদর কো রিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফালায়া, কেমনে দিবা জাহান্নামে ফালায়া।
তওবা করে আবার তওবা করিলা, তওবা করে আবার তওবা করিলা, অবশেষে খাঁটি তওবা করিলাম। তুমি যদি মাফ না করো বান্দারে, বলো তোমার বান্দাই যাবে কার দ্বারে, বলো তোমার বান্দাই যাবে কার দ্বারে। এই দোয়াটা আল্লাহর কাছে করা যাবে নি? হ্যাঁ বলেন, করা যাবে কিনা? এই দোয়া করতে হলে আমল লাগবে। বলে আল্লাহ যে আদেশ করছেন ওই আদেশ আমি না মাইনা আল্লাহরে কি কইতাম পারি? এই কথা কেমনে দিবা জাহান্নামে ফালায়া, এই কথা কি বলতে পারি? আল্লাহর আদেশ না মেনে একজনে একটা আদেশ করছে, তার আদেশটা আমি না মেনে আমি কি বলতে পারি ধমকটা কেন দিলেন? এই কথা বলতে পারবেন? তোমার একটা আদেশ করছে, তুমি ছোট ভাই, বড় ভাই একটা আদেশ করলো, এই আদেশ না মানার ফলে বড় ভাই তোমাকে একটা ধমক দিছে, তুমি এই কথা বলতে পারবা যে ভাই কেন ধমক দিলা? তুমি ধমকের কাজ করেছো, এজন্যই বড় ভাই তোমাকে ধমক দিয়েছে, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহর আদেশ তুমি অমান্য করেছো, আল্লাহ তোমাকে জাহান্নামে দিতে বাধ্য হবেন, জাহান্নামে দিয়ে দিবেন। এটা তোমার ফল, তোমার আমলের ফল, তোমার কপাল তুমি পুড়ে ফেলেছো, এখানে আল্লাহর কোনো কিছু করার নাই। তো আল্লাহ তো বলেই দিয়েছেন তোমার আমল দ্বারা তুমি জান্নাতি হবা, ঠিক কিনা জোরে বলেন। কবরের আযাব এভাবে চলতেই থাকবে, চলতেই থাকবে। কবরের আযাব কিয়ামত পর্যন্ত আযাব চলতেই থাকবে। কিয়ামত যখন সংগঠিত হয়ে যাবে, কিয়ামত সংগঠিত হয়ে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিছেন, ইয়াউমা ইউদাউনা ইলা নারি জাহান্নামা দাআ। আল্লাহ বলে বান্দারে কিয়ামত সংগঠিত হয়ে যাওয়ার পর জাহান্নামীদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, জাহান্নামীদেরকে ঠেলে ঠেলে নিয়ে যাওয়া হবে। জাহান্নামীদেরকে ফেরেশতারা বড়ই নিকৃষ্টভাবে ঠেলা দিবে, ঠেলে ঠেলে জাহান্নামীদেরকে নিয়ে যাওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শোনো এ জাহান্নামীর দল, শোনো, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, জাহান্নামীদেরকে জাহান্নামের দিকে হাঁকায়া নিয়ে যাওয়া হবে। গরুকে যেমন দুনিয়ার জমিনে মানুষ হাঁকায়া নিয়ে যায়, হিস হিস হা হিস, হাঁকায় না, এগুলা হইছে হাঁকানি। বলে গরুকে তো মানুষে হাঁকাইছে, গরুটা তো জাহান্নামীও না। বলে জাহান্নামীদেরকে এমন ভাবে হাঁকাবে, এমন ভাবে তুচ্ছ তাচ্ছিল্য করবে, বলে বলার বাহিরে এত অপমান, এত লজ্জা, এত ভয়ঙ্কর পরিস্থিতি হবে। বলে ভাইরা আমার, ভয়াবহ অবস্থা আরম্ভ হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, একদিকে জাহান্নামকে, জাহান্নামীদেরকে জাহান্নামের দিকে হাঁকায়া নিয়ে যাওয়া হবে, অপর দিকে ইউতা বিজাহান্নাম লাহা সাবউনা আলফা জিমাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
একদিকে জাহান্নামীদেরকে নিয়ে যাওয়া হবে, অপর দিকে জাহান্নামকে নিয়ে আসা হবে। বলে জাহান্নামকে যে নিয়ে আসা হবে, এই জাহান্নামকে নিয়ে আসার জন্য 70,000 শিকল লাগাবে। 70,000 শিকলের ভেতরে আবার এক একটা শিকল 70,000 ফেরেশতারা ধরে টান দিবে। এমন ভারী জাহান্নাম, এমন ভয়ঙ্কর জাহান্নাম সহ্য করার মতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ফাউলকু ফিহা, ফেরেশতারা রে এই জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করে দাও। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ বলেন শোনো বান্দা, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। আল্লাহ বলেন বান্দারা রে শোনো, জাহান্নামী যারা হইবা শুনে নাও, জাহান্নামীদের আযাব কখনোই শেষ হবে না। জাহান্নামীরা আগুনে পুড়ে ছারখার হয়ে যাবে, কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যখন কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আবারো নতুন করে চামড়া দান করবেন। আল্লাহ তাআলা আবারো গোশত দান করবেন, আবারো পুরা বডি আগের মতো হয়ে যাবে, আবারো জ্বলতে থাকবে। এভাবে আযাব হতেই থাকবে, হতেই থাকবে, আবারো পুড়ে যাবে, আবারো নতুন করে চামড়া গোশত দেয়া হবে। বলে জাহান্নামীরা এমন ভাবে কান্নাকাটি করবে, বলে কান্নাকাটির ফলে জাহান্নাম পানি দিয়া ভরে যাবে। নবী আমার বলেন এত পরিমাণ পানি হবে যে কেউ যদি নৌকা চালাইবার চায় নৌকা চালাতে পারবে। নাউজুবিল্লাহ পড়েন। এত পরিমাণ কান্নাকাটির পানি হবে, বলে হাঁটু পরিমাণ পানি থাকলেই তো অনেক সময় নৌকা আটকে যায়, তাই না? না, জাহান্নামীদের চোখের পানির কারণে এই জাহান্নামের ভেতরে নবী বলছেন নৌকা যদি কেউ চালাইবার চায় এত পরিমাণ কান্নার পানি হবে যে নৌকা পর্যন্ত চালানো সম্ভব হবে। নাউজুবিল্লাহ পড়েন না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার তৌফিক দেন, করেন আমিন। আয় আল্লাহ, আয় আল্লাহ আমাদেরকে জান্নাতি বানায়া দেন। আয় আল্লাহ আমাদেরকে আবারও জান্নাতে এভাবে বসার তৌফিক দেন। আয় আল্লাহ আমরা মুসলমান ভাইরা সবাই জান্নাতে যেতে চায়। আমার এক ভাই যেন জাহান্নামী না হয়, আমার কোনো ভাই যেন জাহান্নামী না হয়। আয় আল্লাহ সকলকে বোঝার তৌফিক দেন, করেন আমিন। সকলেই নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। আবার হাত তুলেন, আবার হাত তুলেন, আবারও হাত তুলেন, হাত নাড়া দেন, হাত নাড়া দেন, বলেন ইনশাআল্লাহ নামাজ আর ছাড়বো না। আয় আল্লাহ কবুল করেন, আমিন। হাত নামান। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।